অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর একটু ফেসবুক চালাচ্ছি। তো কিছুক্ষণ পর দেখি আম্মু আমার ঘরে আসলো আর বলল, বাবা এখন তো করে ফেল। ছি ছি আম্মু, কি বলছো? কি করে ফেলবো? হারামজাদার বিয়ের কথা বলছি। ও আচ্ছা, আমি ভাবলাম কি না কি করে ফেলবো। তুই তো সারা দিনই অনেক কিছু ভাবিস, এবার বিয়েটা করে ফেল। আম্মু কি যে বলো, এখন তো বড়ই হলাম না। দেখো, নাক টিপ দিলে দুধ পড়বে। দেখ জাহিদ, ফাজলামি করবি না। আর তুই এখনো ছোট আছিস নাকি? সে কবে পড়াশোনা শেষ হলো, ভালো চাকরিও করিস। এখন যদি বিয়ে না করিস তাহলে করবি কবে বল? আম্মু, তোমরা আমার এত বিয়ে নিয়ে পড়ছো কেন বলো তো? বললাম তো বড় হয়ে নেই, পরে বিয়ে করব। তুই একটু বস, তোর জন্য উপহার নিয়ে আসি। হ্যাঁ আম্মু, অনেক দিন ধরে উপহার পাই না, যাও নিয়ে আসো। অতপর আম্মু ঘর থেকে বের হয়ে গেল আর আমি শুয়ে শুয়ে ফোন চালাচ্ছি। কিছুক্ষণ পর দেখি আমাকে কে যেন ঝাড়ু দিয়ে মারছে, আর এটা আর কেউ না, আমার আম্মু। পরে আমি বললাম, এই ব্যথা লাগছে তো? হারামজাদা বিয়ে করবি কিনা বল? আজ একটা শিশুকে বিয়ে করানোর জন্য নির্যাতন করতেছো? তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। তা করালে করাতে পারো, নতুন একটা মা আসবে। তখন আম্মু রেগে গিয়ে বলল, তাহলে থাক তুই এক কথায়। ভাবলাম বাকি জীবনটা বউ নাতি নাতনির সাথে কাটাবো, সেটা মনে হয় আর হবে না। অতপর রাগ করে চলে গেল। ধুর, আম্মু মনে হয় কষ্ট পেল। যাই হোক, আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে আমি কে? তাহলে বলি, আমি জাহিদ। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জব করি। আর যে এখন আমাকে বকা দিল আর পিটালো, এটা আমার আম্মু। এখনো বিয়ে করিনি তো, তাই উঠে পড়ে লেগেছে। যাই হোক, এখন গল্পে আসি। অতপর দেখি আম্মু বসে আছে। পরে আমি তার কাছে গিয়ে বসলাম আর বললাম, ও আম্মু, ও আম্মু, তুমি রাগ করলে জানো না আমার কষ্ট হয়। সর, কথা বলবি না আমার সাথে, যা। আচ্ছা যাও, আমি বিয়ে করব। এখন তো একটু হাসো। সত্যি তুই বিয়ে করবি? সত্যি, তিন সত্যি। এখন আর রাগ করে থেকো না। আচ্ছা বাবা, তুই বল, এখন বিয়ে না করলে কি বুড়া বয়সে বিয়ে করবি বল? তাও ঠিক বলেছ, তাড়াতাড়ি বিয়ে করব, তাড়াতাড়ি তোমাকে দাদি বানাবো। যা দুষ্টু। আচ্ছা, তোর কেমন বউ পছন্দ বল? তোমাদের যেটা পছন্দ হবে তাতেই আমি খুশি। আজকেই তোর জন্য মেয়ে দেখবো গ্রামের। গ্রামের কেন? গ্রামের মেয়েরা খুব ভালো, বুঝলি? সহজ সরল এবং খুব সম্মানও করে। যেটা ভালো মনে করো তোমরা সেটাই করো। অতপর রুমে চলে গেলাম। কি আর করার বলুন, জীবনে তো একটা প্রেমও করতে পারলাম না। তাই ভাবলাম বাবা মা যার সাথে বিয়ে দেয় তাকেই করব। অতপর কাল আম্মু বলল, দেখ তো বাবা, মেয়েটা কেমন। টেবিলে রেখে দাও, পরে দেখে নিব। তারপর আর দেখা হলো, দূর একেবারে বাসরাতে দেখব। অতপর আমার বিয়ের দিন তারিখ শুরু হয়ে গেল। বিয়ে হবে শুক্রবার। যাই হোক, সুন্দরভাবে বিয়েটা হলো। এখনো ঠিকমতো বউকে দেখতে পেলাম না। তো আজ আমার বাসর রাত, রুমে ঢুকতে ভয় হচ্ছিল। অতপর আমার বন্ধুরা জোর করে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকতেই দেখি আমার বউ আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে সালাম করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম, হইছে হইছে, হাজার বছর বেঁচে থাকো সেই দোয়া করি। অতপর পায়ে সালাম করে চলে গেল। ঘাটে ঘোমটা দিয়ে বসে আছে। তখন আমি ওর পাশে বসলাম। তখন ওকে বললাম, দেখি তো আমার বউটাকে। তখন ওর ঘোমটাটা সরালাম। চেহারাটা ততটা সুন্দর না, কিন্তু খুব মায়াবী চেহারা। আসলে গ্রামের মেয়ে তো। তখন ওকে আমি বললাম, আচ্ছা তোমার নাম কি? মোর নাম মোমেনা। কিছুটা অবাক হলাম, ভাবলাম অনেক সুন্দর নাম হবে। যাই হোক, তখন বউকে আবার বললাম, জানো তোমার নামটা না অনেক সুন্দর। ধন্যবাদ আপনারে। এবার তো আরো অবাক হলাম, কি ভাষায় কথা বলে এগুলো। তখন জিজ্ঞাসা করলাম, এই তুমি এভাবে কথা বলো কেন? ওয়াকি মুই কেরাম কইরা কথা কইতে আসি আয়। এবার তো আমি আকাশ থেকে পড়লাম। এরকম ভাষা কখনো শুনিও না। আমার মনে হয় ও আমার সাথে মজা করছে। অতপর বউকে বললাম, আচ্ছা তুমি মনে হয় আমার সাথে মজা করছো। হেইয়া কি কইতে আসছেন? অয় মুই আপনার লগে কিরফিন্নে তামাশা করতে যাবো। আচ্ছা এটা কোন দেশের ভাষা? ওয়াকি
আমনে মোরে বিয়া হচ্ছেন হেইয়া আমনে জানেন না মোর বাড়ি কমে? ব্যস্ততার কারণে আমি সবকিছু জানতে পারিনি। তাছাড়া তুমি যে দেশেরই হও না, প্লিজ শুদ্ধ ভাষায় কথা বলো। ও মুই পারুম না, মোর বাড়ি বরিশাল। হ্যাঁ, মুই মোর গেরাইমা ভাষা ছাড়া মুই কথা কইতে পারি না। এবার ওর কথা শুনে আমি বেহুশ খাটেই অজ্ঞান হয়ে পড়ি। তো কিছুক্ষণ পর দেখি ওর কোলে আমার মাথা, আর ও আমাকে পানি ছিটা মারছে আর আমার দিকে তাকিয়ে আছে। অতপর ওর কোল থেকে সোজা ওর কাছ থেকে সরে আসি আর বলছি, আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? যাক, আল্লাহ রহমতে মোর স্বামীর জ্ঞান ফিরাইছে। এই তুমি কিন্তু আমার কাছে আসবে না বলে দিলাম। এই কি কইতে আছেন? সামনে মোর স্বামী আমনের ছাড়া মুই থাকমু কেমনে? উফ, এ আমার কপালে কোন বউ আসলো? এর কথা শুনলে আমার মাথা ঘুরায়। মোর কোলে আহেন, আমনের মাথাটা টিপ্পা দিই, বালা লাগবো আনে। না, তুমি আমার কাছে আসবে না। ও কি, মুই হইলাম আমনের বউ, তাছাড়া মুই কি দেখতে হন্তে খারাপ? না, তুমি দেখতে শুনতে ভালো, কিন্তু যেভাবে কথা বলো সেটা শুনলে আমার মাথা ঘোরায়। এই আচ্ছা, তুমি পড়াশোনা করো না? ক্লাস 5-এ তামাই পড়ছি, এরপর পড়তে পারি নাই। কি মাত্র ভাই, আর তুই কি না আমার বউ? হায়রে, পাগল হয়ে যাব। আমনের মায় কয় নাই আমনের মুই তামাই পড়ছি? সেটাই তো আমার সব থেকে বড় ভুল, কি জন্যে যে ভালোভাবে খোঁজ খবর নিলাম না। এই দুঃখে মাথায় হাত দিয়ে বসে আছি, আর হঠাৎ আমার বউ আমার পাশে এসে বসলো আর বলল, আহারে, আমনে কান্দেন না, মুই আছি তো আমনের লগে। এই তুমি আবার আমার কাছে আসছো? যাও এখান থেকে। এখন কিন্তু মুই কাইন্দা দিমু আনে। আর মোর শাশুড়ি আমারে কমু আমনে মোরে সারুইডা ফিরাইছেন। হাই হাই, এই মেয়ে দেখি পুরা শয়তানের হাড্ডি। আমনে মোরে কি কইলেন? যা বলছি তাতে তুমি কি করবা? এই রে, এটা বলার পর দেখি সত্যি সত্যি কান্না করে দিল, আর কান্না করে বলল, ও মোর শাশুড়ি আম্মা, এমে আমনের ফৌলা হাই মোরে মারছে। এই থামো থামো প্লিজ। ধুর, কার পাল্লায় যে পড়লাম, এদিকে আরো বেশি কান্না করছে। অতপর ওর মুখ চাপ দিয়ে ধরলাম আর বললাম, প্লিজ কান্না করবা না। আমার আম্মু শুনলে আবার আমার কান্না করতে হবে, যেভাবে ঝাড়ু দিয়ে পিটায়। তখন আমার বউ একটু হাসি দিয়ে বলল, আমনের মায়ে এখনো আমনের ফিদায়? হ্যাঁ, আমি যে তার মহামান্য ছেলে, তাই যাই হোক, প্লিজ আমার আম্মুকে ডাক দিবা না। তাহলে আমনে মোবাইল কইরা কথা কনকে? আচ্ছা বলবো না, ঠিক আছে। তয় এখন চলেন, মোরা ঘুমামু এক লগে। কি আমি পারবো না? তুমি একা ঘুমাও, যাও, আমি নিচে ঘুমাবো। শাশুড়ি আম্মা, এই আবার ডাকছো কেন? তয় আমনে মোর লগে ঘুমাইবেন না কে? না মানে আসলে। অতপর ও আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল আর আমার উপর ঝাঁপ দিয়ে পড়লো। তখনও বলল, কি এখন কমে যাইবেন? এই প্লিজ আমাকে ছেড়ে দাও। মুই কি আমনেরে সারার লাগে বিয়া করছি? এই ছিল আমার ভাগ্যে। ধুর, জানেন আমনের মুই প্রথম দেখা ভালোবাসা লাইছি। তোমার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা করছে, প্লিজ আমার উপর থেকে সরো। যেই বললাম সেই আর শক্ত করে জড়িয়ে ধরলো। দেখলাম সাথে সাথে ঘুমিয়ে পড়লো। ধুর, বাসরাত ভাবলাম কত মজা করব, আর আমার ভাগ্যে পড়ছে এক বরিশালের বউ। এই জন্যই চাচ্ছিলাম না বিয়ে করতে, কিন্তু কি আর করার, আম্মুর জন্য করলাম। যাই হোক, সেই সাথে আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম। অতপর সকাল হলো, দেখি কে যেন শরীরে পানি মারছে। চোখ খুলে দেখি এটার কেউ না, আমার বউ। তখন আমি বললাম, এই কি করছো, পানি মারছো কেন, তাও এত সকালে? ও আকি, এত বেন্না হালে আমনে ঘুমাইতাছেন কে? এই বেইন্নাহাল মানে এটা আবার কি? ও মোর খোদা, হেইয়া আপনি কি কইতে আছেন? বেন্নাহাল মানে বোঝেন না? হাইরে, আমি বুঝলে তো আর তোমাকে বলতাম না। বেন্নাহাল মানে হইলে সকাল বলতে পারছেন, বুঝতে পারছেন? তা সকাল বললেই তো পারতে। ও মুই মগো গ্রাম্য ভাষা ছাড়া মুই কথা কইতে পারি না। হাইরে, কোন গ্রামের মেয়ে যে আমার কপালে আসলো? গতকাল গো মুই আমনেরে কইছি মোর বাড়ি বরিশাল। তা বুঝলাম, কিন্তু এত সকালে ডাক দিছো কেন? ও কি, আপনি নাইতে যাইবেন না? এই নাইতে আবার কি? পড়ালেখা করছেন এইও জানেন না? হাইরে, আমি পাগল হয়ে যাব। যেটা কখনো জানি না এবং শুনিও নি, সেটা জানবো কিভাবে বলো? ওইসে আর সাধু শাস্তি হইব না। নাইতে মানে কি কয় জানো? আমাগোর বাসায় মনে হয় মনে পড়ছে, ও গোসল করতে যাইবেন না? কি?
এই সকালে গোসল করবো, তোমার মাথা ঠিক আছে? মগো গ্রামে বেরেনরা বিন্না হালে লুঙ্গি খান পিন্দা ফুহুর ফারেন নাইতে যায় বুঝছেন? মনে হয় আমার পাবনার টিকিট কাটতে হবে, এর সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। ও আপনি যেখানেই যান তাড়াতাড়ি কইরা নাইতে যান, এরপর তাড়াতাড়ি কইরা কামে যান। হাইরে, এই কামে মানে কি? আপনার মায়ে দি মোরে কইলো আপনি নাকি ভালো কোনো কাম হরেন। আরে কাম জিনিসটা কি বলবা তো? এ মোর খোদা, আপনি কাম হরেন হেইয়া আপনি জানেন না? ও এখন বুঝেছি, তুমি কি আমের কথা বলছো? ওটা কাম হবে না, আম হবে। মোরে কি বলত পাইছেন? আই মই আমনেরে আমের কথা কইছিনি। তাহলে হ্যারে যে মই কি কইবাল কইরা বুঝামু বুঝতাম পারতাছি না। তো হোনেন আমনে গো শহরে মানে কামে যায় না হেয়া থুকু কি জানো কয়, ও মনে পড়ছে, আপসে আপিসে যায় হেয়ার কথা কইছি মুই। তাই বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে তার থেকে অফিস বললেই তো হতো। মুই তো আমনেরে কই হালাম, এখন আমনে না বুঝলে মুই কি করুম? কেন যে বিয়েটা করলাম ধুর। আর এই তুমি জানো না কয়েকদিন আমার অফিস ছুটি? হ্যাঁ তো মুই জানি না। দূর, এখানে থাকলেই পাগল হয়ে যাব। এর থেকে ভালো নাস্তা করি গিয়ে। হেয়া নাস্তা কি? আমার মাথা। ধুর, ঘর থেকে চলে গেলাম ডাইনিং রুমে, আর দেখি আমার সামনে আম্মু। তখন আম্মু বলল, কি রে, বাসরাত কেমন কাটালি? রেগে গিয়ে বললাম, কথা বলবা না আমার সাথে? কেন বাবা, মেয়ে পছন্দ হয়নি? তোর জন্য কত সুন্দর মেয়ে আনলাম। কি এটা মেয়ে? বিয়ের আগে এক বোতল বিষ দিতে, তাও খেয়ে মরে যেতাম। থাপ্পড় দিব ধরে। তোকে কতবার বলেছিলাম যে আগে দেখতে, তুই দেখিসনি কেন? তাই বলে একটা বরিশালের মেয়ে? আরে বোকা, বরিশালের মেয়েরা খুব ভালো, বুঝলি? দেখিস, তোকে খুব ভালোবাসবে। কেউ আমাকে মেরে ফেলো, এদের জন্য আমি পাগল হয়ে যাব। এই মুহূর্তে আমার বউ আসলো আর বলল, ও আম্মা দেখেন না আমনের ফোলাই মোর লগে কি বাইল কথা করতেছে। কি রে মা? আমনের ফালায় মোর লগে ঠিক কইরা কথাও কইতা আছে না। জাহিদ, তুই নাকি আমার বৌমার সাথে ঠিক করে কথা বলিস না? তার আগে বলো আম্মু, তুমি ওর ভাষা কিভাবে বুঝো? আরে গাধা, তুই জানিস না আমার নানু বাড়ি বরিশাল ছিল? কি তোমার নানু বাড়িও বরিশাল? তাই একটু একটু বুঝি। হাইরে, দেখে পুরা গোষ্ঠী বরিশাল। বেয়াদব ছেলে, থাপ্পড় দিব আর যেন না শুনি এসব কথা। আর বৌমার সাথে ভালোভাবে কথা বলবি। এইদিকে দেখে আমার বউ হাসছে। ধুর, অতপর ফ্রেশ হতে গেলাম, পানি দিয়ে মুখ ধুলাম, তো আম্মুকে বললাম, আম্মু তোয়ালেটা দাও। এর মধ্যে দেখি বউ হাজির আর বলছে, এই লন আপনার গামছা। তোমাকে কি আমি ডাক দিছি? আপনার সব দায়িত্ব মোর বুঝছেন। বেশি কথা না বলে তোয়ালেটা দাও। ওয়া আমনে দাঁত বেরাস করবেন না। আরে খাওয়ার পর করব। হেইয়া মগো গ্যারামে মোরা বেন্না হালে উইঠা তাড়াতাড়ি কইরা গুড়ির দাঁত মাস্তাম। আর আমনেরা কি দিয়ে দাঁত মাজতে? গুড়ি চেনেন না? সেটা আবার কি? কয়লা চেনেন? কয়লা। কি কয়লা দিয়ে দাঁত মাজো তোমরা? সি সি সি। ও কি আমনে মোবাইল করতে আসেন কা? হেইয়া জানেন গুড়িতে দাঁত মাজলে দাঁত কত সুন্দর হয়? দেখো, ফাইজলামি করবা না, আমার দাঁত এমনিই সুন্দর। হ্যাঁ, যে সুন্দর লাগতে আছে মনে হইতেছে চাঁদের মতো সুন্দর। দূর, তুমি থাকো, আমি নাস্তা করতে গেলাম। অতপর নাস্তা খাচ্ছি, হঠাৎ কি যেন গলায় আটকে গেছে। তখন কাশছি। এই মুহূর্তে বউ এসে আমার মাথায় থাপ্পড় দিল। তখন আমার কাশি থেমে গেল। তখন বউকে বললাম, এটা কি হলো? তুমি আমার মাথায় থাপ্পড় মারছো কেন? হেইয়া আমনের মাথায় থাপ্পড় না মারলে আমনের গলায় যেটা আটকায় আসলে হেইডা তো কোনোদিন ছড়তে না। তাই বলে এত জোরে মাথায় থাপ্পড় দিবা? জোরে না দিলে উগ্গা যাইতো না। দূর, খাওয়াই নষ্ট করে দিল। ওয়া কি কিছু গিল্লা যান? এই গিল্লা মানে কি? গিল্লা মানে ফেডের ভিতরে কিছু হান্দাইয়া যান। বাপের জন্মে ওইসব ভাষা শুনিনি। আর তুমি কি না আমাকে কি সব আবল তাবল বলছো? আমার মাথা ঘুরাচ্ছে। হেইয়া কি কইতে আছেন? মুই আমনের মাথা টিপ্পা দেমু? এই তুমি কাছে না আসলে আমি শান্তি পাবো? দেখেন আমনের ওবাইল কইরা কথা কইলে মোর শাশুড়ি আম্মারে ডাক দিমু কলম। হাইরে, এখন কলম আসলো কোথা থেকে? হেইয়া মই ডাক দিমু কলম এইয়া কইছি। ধুর, তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। তুমি থাকো, আমি গেলাম। অতপর আমার বউ আমার আম্মুকে ডাকছে।
এই শাশুড়ি আম্মা এম্মেয়ান আমনের ফোলায় মোরে জারদি ফিরাইতে আছে। হাই হাই, এত বড় মিথ্যা কথা! অতবার দেখে আমার আম্মু হাজির, পরে বলল, কি হয়েছে মা? দেখেন আমনের ফোলায় মোর লগে কি বাইল করতেছে। আম্মু ও সব মিথ্যা কথা বলতেছে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো শয়তান ছেলে। আর কখনো যদি আমার বৌমার গায়ে হাত দিয়েছিস তাহলে ঘর থেকে বের করে দিব। তখন আমার বউ হাসছে। তখন আমি রাগ করে চলে গেলাম। দূর, জীবনটা মনে হয় তেজপাতা। তো এরকম চলতে চলতে রাত হয়ে গেল। এখন ঘুমাতে যাব, তখন দেখি আমার পাশে আমার বউ। কখন যেটা আসলো তখন বললাম, এই তুমি এইখানে কেন? তয় কি মুই আমনের মাথার উপরে থাকমু? ওই না, তুমি থাকো ঘাটে, আমি নিচে ঘুমাই। হেয়া তো কখনো চলবে না। কি চলবে না? মুই আমনারে সারা ঘুমাইতে পারবো না। না, আমি পারবো না। মুই কিন্তু এখন আমনের মায়েরে ডাক দিমু কলম। এই না, ডাক দিও না। আচ্ছা, তুমি আমার সাথে এরকম করতেছো কেন? ও আমনে মোর এই বাইল হাঁটতে আছেন কা? আচ্ছা, ঘুমাবো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। সি সি, আমনে লজ্জা করে না? মোর লাহানা তো সুন্দর বউ থাকতে মগু মাঝে একগা কোল বালিশ হান্দাইবেন। ওকে, তাহলে তো ভালোই, আমি নিচে ঘুমাই। কোনো সমস্যা নেই, একটু পর একটা ঝাড়ু আনবে আনে। আবার ঝাড়ু? আচ্ছা, তোমার সাথে ঘুমাচ্ছি, কিন্তু আমাকে ধরবা না কিন্তু। তো ও আর আমি একসাথে ঘুমালাম। একটু পর দেখে আমার সামনে তেলাপোকা। আমি চিৎকার দিয়ে বউকে জড়িয়ে ধরি। আসলে আমি তেলাপোকাকে ভয় পাই তো, তাই তখন বউ বলল, ওয়াকি আমনে দি মোরে জড়াইয়া ধরছেন? ওই যে তেলাপোকা, বাঁচাও। এত বড় দামড়া ফোলা এখনো তেলাচোরা ভয় পায়? তেলাছোড়া কি? আমনের প্রিয় বন্ধু তেলা ফোকা হেইয়া। এই প্লিজ বাঁচাও আমাকে। ওইসে ওইসে খারান, মুই হাত দিয়া ছোপড়াইয়া ফালাইয়া দিতে আছি। এই, তুমি ভয় পাও না? এ তো কিছুই না, মোরা কত বড় বড় খারাস মারছি। খাটাস কি? ও আমনে বুঝবেন না, এখন মোরে ছাড়েন। ও সরি। অতপর ওকে ছেড়ে দিলাম। আর বউ দেখে হাত দিয়ে তেলাপোকাটা ধরছে। এখন আমার সামনে এসে বলল, খাইবেন নি? কি? এক থু, তাড়াতাড়ি এটা ফেলাও। মই আইসগো এটা মোর লগে রাখমু। তোমার ঘৃণা করে না তেলাপোকা তোমার সাথে রাখবা? আমি তো আমনের লাগিয়ে রাখমু। কি আমার জন্য মানে কি এগুলা? আমনের রাইতে ঘুমাইলে আমনের গায়ে দিয়ে আদিমু নানি। প্লিজ, আমি তেলাপোকাকে ভয় পাই, এটা করো না। একটা শর্তে করতে পারি। কি শর্ত? আমনে মোরে জড়াইয়া ধরতে হইবেন। কি? আমি পারবো না। আমার বয়ে গেছে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে। তয় কি আমনের গায়ে তেলাপোকা হান দিয়া দিমু আনে? এই প্লিজ দিও না, আমি ভয় পাই। তয় মোর শর্তে রাজি আমনে? কি আর করার, তাই তো করতে হবে। এখন হপালে হপালে ঘুমাইতে পারেন, বুঝছেন? তো আর কি, ওকে জড়িয়ে ধরে ঘুমালাম। কি মেয়ে রে বাবা, এদিকে বরিশালের ডেঞ্জারাস মেয়ে। এই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কে যেন ফজরের সময় ডাকছে। চোখ খুলে দেখি বউ। তো বলতেছে, ওয়াকি আয়োজন দেখে নামাজ পড়তে যাইবেন না? হাইরে, এখনো সকাল হলো না আর তুমি ঘুমটা ভেঙে দিলে। তাড়াতাড়ি কইরা উজু কইরা হপালে হপালে নামাজ পড়তে যান। যাচ্ছি যাচ্ছি। অতবার অজু করে নামাজ পড়ে আসলাম। ঘরে দেখি বউ শুয়ে আছে। বললাম, আমার ঘুম ভাঙিয়ে এসে খুব ভালোই ঘুমাচ্ছে। ওয়াকি আপনি আইয়া পড়ছেন? হ্যাঁ। আমনের বাড়ির সুন্দর একটা কোলা আছে, চলেন আমি আর আমনে হেইয়া দিয়ে হাঁটতে যাই। এই কোলা আবার কি? ওয়াকি কোলা চেনেন না? আপনার শহরে থাকেন, হেইয়া জানেন না? ও কোলা কি কয়লা? আর আমাদের এখানে কয়লার খড়ি নেই তো। ও মোর খোদা, হেরে কি বাইল কইরা বুঝামু? ভালোভাবে না বললে বুঝবো কিভাবে বলো? কোলা হইতে আছে ধান ক্ষেত, যেখানে লাগায় না ওটারে কোলা কয়, বুঝছেন? ওটাকে তো মাঠ বলে। হিয়া এক হইলে এখন তাড়াতাড়ি কইরা চলেন, যাইয়া হাডি, গা শরীর সুস্থ থাকবে আনে। সে যে যাই হোক, এখন আমি ঘুমাবো, তোমার সাথে যেতে পারবো না। কালগো রাইতে কিন্তু মুই তেলাফোকার বাচ্চারেরাও ফাইছি, কলম ভাবতে আছে আমনের উপহার দিমু। তখন ভয় পেয়ে বললাম, এই কোথায় জানি যেতে হবে তোমার সাথে। এই তো গুড, চলেন তাড়াতাড়ি মোর লগে। তো আর কি করার, ওর সাথে মাঠে হাঁটছি এই ভোরবেলা। তো হাঁটছি হাঁটছি, হঠাৎ ও আমাকে পায়ে ল্যাং মেরে কাদায় ফেলিয়ে দেয়। আমার শরীর পুরা কাদায় ভরে যায়। তখন আমি বললাম, এটা কি হলো? তখন আমার বউ হাসছে আর বলছে, হেইয়া আমনের কোনো ফিররা হাঁটেন ভালো, হাইরা হাঁটতেও জানেন না? এই তুমি তো আমাকে ল্যাং মেরে ফেলে দিছো।
হেয়া কি কইতে আছেন? মেশিনে ডিস্টার্ব দিতে আছে? এখানে মেশিন আসলো কোথা থেকে? আপনি বসবেন না, আগে আপনার হাতটা দেন, তাই না উড়াই। অতপর ও আমাকে টেনে উঠালো। মনে হয় বাকি জীবন আর সুখে কাটাতে পারবো না। কি কপাল আমার। তো এই কাদামাখা অবস্থায় গেলাম বাসায়। তো আম্মু আমার বউকে বলছে। কি ব্যাপারে তুমি কোন টুকাইকে ঘরে এনেছো বৌমা? তখন আম্মুর কথা শুনে বউ হাসছে। তখন আমি বললাম, আম্মু তুমি আমাকে চিনতে পারছো না? গলাটা চেনা চেনা লাগছে। তখন বউ বলল। আম্মা, এ দিয়ে আপনার ফোলা। তখন আম্মু আমাকে দেখে হাসছে আর বলছে, কি রে, কোথায় চুরি করতে গিয়েছিলি? চুরি মানে কি বলছো এসব? তখন বউ বলল, হয় হয় আম্মা, আইস গো বেন্না হালে উইটটা দেখি কেডা জানি কোলায় দৌড়াইতে আছে, ভাবলাম ছোট্ট রইবে আনে। এরপর মুইও তারে ধরবার লাগিয়া দৌড়াইতে আসছে, যেই দৌড়তে যাবো তখনই হ্যাঁ ফইরা গেছে। এরপর দেখি এ মোর দেখি স্বামী। তখন দেখে আম্মু আরো জোরে হাসছে। পরে আমি বললাম, আম্মু ওসব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। ওই আমাকে সকালবেলা মাটি নিয়ে গেছে। বাবা, চুরি টুরি একটু ছেড়ে দে। দূর, তোমাদের সাথে কথাই বলবো না। অতপর চলে গেলাম গোসল করতে। গোসল করে ভালোভাবে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। দেখি আম্মু আমার বউকে খাইয়ে দিচ্ছে। তখন আমি বললাম, বাবা এ দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি। এই, তুই কি বললি? না না কিছু না। জীবনে তো আমাকে খাইয়ে দিলে না, এখন আমার বউকে খাইয়ে দিচ্ছ, ভালো তো? আহা, খাইবেন নি আন্ডাইদ্দা ভাত? আন্ডা আবার কি? প্রত্যেক দিন আন্ডাইদ্দের রুডি গেলেন, হেইয়া আন্ডা কি জানেন না? আম্মু ওকে চুপ করতে বলো। ওয়াকি আমনে মোবাইল হরতে আছেন কা? তাহলে কি সব বলতেছে এগুলা? মুই তো ঠিকই কইছি। আমনের মায় মরে কইছে আমরা নাকি প্রত্যেক দিন আন্ডাইদ্দের রুডি গেলেন। কেউ আমাকে মেরে ফেলো, আর বাঁচতে ইচ্ছে করতেছে না। তখন আম্মু বলল, বেয়াদব ছেলে, আন্ডা চিনিস না? আন্ডা হচ্ছে ডিম। তা ও ডিম বলতে পারে না কেন? তখন বউ বলল, মোরা ওইটারে আন্ডা কই। যেমন দেশ তেমন মেয়ে। এ খবরদার, মগর দেশের নামে কিছু কইলে একেবারে হান্দাইয়া দিমু কলম। আম্মু তোমার কাছে কি পাবনা যাওয়ার টিকিট আছে? তখন আম্মু বলল, কেন বাবা, কি হয়েছে? তোমার বৌমা দেখো কি সব আবোল তাবোল বলছে। ও তো ঠিকই বলছে, তুই ওর সাথে এভাবে কথা বলিস কেন? দূর, আজকে খাবোই না। বউ শাশুড়ি মিলে আমাকে ধ্বংস করার জন্য আসছে। অতপর না খেয়ে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি প্লেটে করে খাবার নিয়ে আমার বউ আসছে আর বলছে, দেহি হবালে হবালে মুখটা হলেন, আমনেরে খাওয়াইয়া দিই। আমি তোমার হাতে খাবো কেন? তয় কি মায়ের খাইবেন? দেখো ফাইজলামি করবা না। মুই কি আমনের লগে তামাশা হরতে আসছি? এখান থেকে যাবা তুমি না আমি যাব? মুই কলম তেরস্তরা খাওয়াই দিমু আনে। আবার তেলাবোকা, ধুর, আর ভালো লাগে না। অতপর ও আমাকে জোর করে খাইয়ে দিল। ভালোই লাগলো, কোনো মেয়ে প্রথম আমাকে খাইয়ে দিল, কিন্তু ওর ব্যবহারগুলো আমার ভালো লাগে না। তো এরকম চলতে লাগলো। পরের দিন, আজ আমার ঠান্ডা লেগেছে। গতকাল যে সকালে গোসল করছিলাম, তাই তো বউ এসে বলল, ওয়াকি আমনে দি ঠান্ডা লাগছে। সব তোমার জন্য। গতকাল সকালবেলা আমাকে ফেলিয়ে দিছো কাদায়, তার উপর সকালবেলা গোসল করে ঠান্ডাটা লেগেছে। কিরকম যে চুরিটা হরতে গেলেন? দেখো ফাইজলামি করবে না, তুমি আমাকে নিয়ে গেছো। ওইসে ওইসে আর ডং হরতে হইবে না। মুই আমনের লাগিয়া বান্ডে হইরা সাল হই আই। এই বান্ডে কি আবার? ওয়াকি আমনে বান্ডে চেনেন না? চিনতে পারলে কি তোমাকে বলতাম? আমনে পেলা চিনেন, হেইয়া বুঝছেন? আরে গাধা, ওইটা প্লে হবে, পেলা না। মোরে কি বলত পাইছেন? আই মুই কইলি বুঝছেন? আরে পেলাটা কি? তুর মুই বান্ডে হাইলা সাল হই আই, আমনে বইয়া থাকেন। অতপর ওদিকে একটা বাটিতে করে চা নিয়ে আসছে। তখন আমি বললাম, এই তুমি বাটিতে করে চা নিয়ে আসছো কেন? হেইয়া মোর গ্রামের বান্ডে হইরা চা খাই বুঝছেন? তার মানে এই প্লেটকে বান্ড বলো? হয়, আহেন বুঝতে পারছেন। হাইরে কি নাম এক একটার। এখন হপালে হপালে চাটা খাইয়ালন। তো আর কি, ওর হাতে চা খেলাম, আর খেয়েই আমি মুখ থেকে ফেলিয়ে দিলাম। মানে চায়ের ভিতরে সব লবণে ভরা। তখন আমি বললাম, এই চা না অন্য কিছু, আমার মুখটা শেষ। ও কি কইতে আছেন? আই মুইডি ভালো হবার চা বানাইয়া লাইছি। আমার মনে হয় কি জানো, তুমি মনে হয় আমাকে শেষ করার জন্য আসছো। ও মোর খোদা, ও আমনে কি কইতে আছেন? আমনে মোর ফোরানের স্বামী, আমনে মুই মার মুকা। তাহলে এটা কি চা বানাইছো নাকি বিষ? কার সাথে কি হইছে আমনে রে? পুরা লবণে ভরা, আর একটু খেলে তো মরেই যেতাম।
ওরে মোর খোদা, তুই আমার লাগে কত সুন্দর করে চা বানায় লই আইছি, আর আমনে কইতে আছেন মুই লবণ দিছি? এয়া কয় কেমনে? এই নাও খেয়ে দেখো। অতপর ও একটু খেয়ে ও আমার মতো মুখ থেকে ফেলে দিল। তখনও বলল, কি আর হরার, কোন সিনিয়র লবণ দেখাতে এই তাই ভুল লবণ দিয়া লাইছি। মাফ কইরা দেন, মুই এখন ভালো ওইটা বানাই লই আইতাছি। এই না না থাক, আর খাবো না। আর ইচ্ছি, তুমি কি বলছো? ফাঁক মানে এগুলো কি বলো? হেয়া মুই এফাক কইছি? তার মানেটা কি? মানেটা হইলে এখন হেয়া বলছেন? তা এখন বললেই তো পারো আমি আবার কি না কি ভাবলাম। কি ভাবতে আছেন? এই তুমি এখান থেকে যাও তো, তোমার কথা শুনলে আমার কান ব্যথা করে। কান ব্যথা হলে মুই কাউরার তেল লাগাইলাম। হাই রে খোদা, কেউ একটু বলবেন এই কৌড়ার তেল কি? ওয়া মানে রে জিগান লাগবে না, ওয়া মুই কইতে আসি। কি তেল এটা একটু বলবা? আপনারা যে মাথায় তেল দেন না হেইয়া। মাথায় তো অনেকেই অনেক তেল দেয়, তা এটা কোনটা? আপনারে কি কি বাইল কইরা বুঝামু? হেই সর্ষার তেল শুনছেন? আরে গাদা, এটা সরিষার তেল। হয় হেইয়া মোরা কাউরার তেল কই। আরও যে কত কি বলবা কি জানি। তো এরকম চলতে চলতে শুক্রবার এসে পড়লো। তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দিলাম, দুপুরে ঘুম। অতপর বিকালবেলা কে যেন ডাকছে, এটা আর কেউ না, আমার বউ। তো আমাকে বলল, চলেন। কোথায়? আর তুমি আমাকে ডাক দিছো কেন? হেইয়া আমি আর আমনের বাইরে ঘুরতে যাবো, লন যাইয়া ঘুরাই। কি তোমার সাথে আমি যাব ঘুরতে? এটা সম্ভব না। তো এটা বলার পর দেখে আমার বউ আমার আম্মুকে ডাকছে। ও আম্মা এম্মান। অতপর আমার আম্মু হাজির আর বলছে, কি হয়েছে বৌমা? দেখেন না আমনের ফোলারে মই কইতাছি আমি আর আমনে মিল্লা যাইয়া ঘুরতে যাই, কয় যাইবে না। কি রে, তুই বলে ওর সাথে যাবি না? আমি পারবো না ওর সাথে ঘুরতে, এর সাথে গেলে আমি পাগল হয়ে যাব। দেখ বাবা, মেয়েটা এখানে নতুন, বেশি একটা কিছু চেনেও না। তুই যদি ওর সাথে এরকম করিস তাহলে এটা কেমন দেখায় বল? আচ্ছা ঠিক আছে, শুধু তোমার জন্য বের হলাম। আহা, মোরা ঘুরতে যাবো যে খুশি লাগতে আছে। হয়েছে, চুপ করো, যাও তাড়াতাড়ি রেডি হও। অতপর আজ ওর সাথে ঘুরলাম, অনেক জায়গায় গেলাম। তো পরে রাতে বাসায় গেলাম। অতপর এরকম চলতে থাকলো, কিন্তু ওকে খুব বিরক্তিই মনে হতো, কারণ ওর মতো করে চলতে হতো। যখন যে আবদার করতো তখন সেটা করতে হতো। তার উপর যে ভাষায় কথা বলে, এটা তো আরও বিরক্তি মনে হতো। যাই হোক, আজ অফিস থেকে বাসায় ফিরলাম, খুব ক্লান্ত। অফিসে আজ কাজের চাপটা একটু বেশি ছিল, তাই মাথাটা গরম। অতপর রুমে রেস্ট নিচ্ছে কোথা থেকে যে আমার বউটা আসলো। তো আমাকে বলল, মুই না আপনারে কিছু কইতে চাই। একটু অবাক হলাম, কি না বলবে কি জানি। তো আমি ওকে বললাম, দেখো আমি খুব ক্লান্ত, যা বলার পরে বলো কেমন? না মুই এখনই কইতে চাই। কি আর করার, আচ্ছা বলো। এম্মান কানে কানে কইতে আসি। কানে কানে বলা লাগবে কেন, এখানে বলো। না মোর শরম হরে, মুই কানে কানে কমু। তো আর কি করার, কানে কানেও আমাকে বলছে। মোর গুড়াগাড়া লাগবে, মুই গুড়াগাড়ার মা হইতে চাই। তখন আমি ওকে বললাম, এই কি বলছো, গুড়াগাড়া কি? আরে গুড়াগাড়া চেনেন? আপনি যখন ছোট ছিলেন তখন গুড়াগাড়া ছিলেন। মানে? এত কিছু জানি না, মোর ফলাফাইন চাই, মানে মুই মা হইতে চাই। কি, এটা কখনো সম্ভব না। তাছাড়া এখন 1 বছর হলো না, আর এইসব কথা বাদ দাও। আমি এখন বাবা হতে চাই না। না মুই মা হইতে চাই, এত কিছু জানি না। তো এরকম ও আমার সাথে বাড়াবাড়ি করতে লাগলো। তখন আমি রাগের মাথায় ওকে থাপ্পড় দেই। আপনারাই বলুন এত কি সহ্য করা যায়? তখন ওকে বললাম, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করছো। এতদিন এরকম পাগলামি করো আর ভালো লাগে না। ভাবছি তোমাকে ডিভোর্স দিব, আমি সহ্য করতে পারছি না। তো আর কি, ও আমার কথাগুলো কান্না করতে করতে চলে গেল। তোর থাপ্পড়টা মারা উচিত হয়নি, রাগের মাথায় যে কি করলাম। সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম, সকালে দেখি আমার পাশে বউ নেই। প্রতিদিন তো আমার সাথে ঘুমাতো, কি জানি কি হলো। কাল মনে হয় রাগ করেছে, তো সকালে আম্মু বলল, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। দেখো আম্মু, ও অনেক বাড়াবাড়ি করে, তাই রাগের মাথায় যে কি করলাম জানি না। তাই বলে ওইভাবে থাপ্পড়টা মারবি? আর জানিস ও কে? একটু অবাক হয়ে গেলাম, পরে বললাম, কে মানে? ও আমার বোনের মেয়ে রাইসা। ও এবার ইন্টার পড়া শেষ, তাই ভাবলাম তোর সাথে বিয়েটা দেই। কি বলছো এসব? কিছু বুঝতে পারছি না। ও তো আমাকে বলল ওর নাম মোমেনা, ও নাকি ক্লাস 5 পর্যন্ত পড়েছে। তাছাড়া ও তো বরিশালের মেয়ে। এইগুলো সব মিথ্যে, ওকেই আমি বলেছি তোর সাথে বানিয়ে বানিয়ে বলতে, যাতে তোকে টাইট দিতে পারে। আর ও বরিশালের ভাষা পারে, তাই ওকে বলেছি এই ভাষায় কথা বলতে। কিন্তু শেষ পর্যন্ত তুই ওর সাথে এরকম করতে পারলি?
দেখো আম্মু যা করেছি রাগের মাথায়। তাছাড়া তোমরা আমাকে এই সত্যিটা বলনি কেন? বললে কি তুই কি ফাজলামি কম করতি, তাই এই কাহিনীটা করলাম। কিন্তু কি আর করার, মেয়েটাকে কি করলি? সরি আম্মু, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার কাছে ক্ষমা চেয়ে কি লাভ? যেতে হলে বউয়ের কাছে চা। এই মুহূর্তে দেখি বউ হাজির আর বলছে, আম্মু রান্না করা শেষ, আর কি কি রান্না করব? আমি তো সেখানে এত সুন্দর করে কথা বলছে এখন আর বরিশালের ভাষায় কথা বলছে না। তখন আম্মু বলল, হ্যাঁ মা, যাও বাকিটা রান্না করে ফেলো। ঠিক আছে আম্মু। অতপরও চলে গেল আর আমি ওর দিকে তাকিয়ে থাকি। যে মেয়েটা এতদিন কি ব্যবহার করতো আছে পুরা চেঞ্জ। তো আমি রান্নাঘরে গেলাম, দেখি ও রান্না করছে। তখন আমি বললাম, দেখো আমি গতকাল রাগের মাথায় ওইসব কথাগুলো বলেছি, তার উপর আমি খুব ক্লান্ত ছিলাম, তাই তোমার কথাগুলো শোনার পরে আমি থাপ্পড়টা মারি, তাই প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তো আর কি, ও আমার কোনো কথাই শুনলো না, কিছু বললো না, একবার আমার দিকে তাকালোও না। অতপর এরকম ওকে সরি বলতাম কিন্তু ও শুনতো না, ওর মতো থাকতো। আস্তে আস্তে করে ওকে খুব অনুভব করতে থাকি, কারণ খুব মিস করি ওর দুষ্টুমিগুলো। তার উপর অনেক দিন ধরে ও আমার সাথে ঘুমায় না, আলাদা রুম ছিল, সেখানে থাকতো। অতপর ওকে আমি এই মিস করাটা থেকে আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলি। একটা পর্যায়ে ওর প্রতি খুব দুর্বল হয়ে যাই। যাই হোক, আজ অফিস থেকে বাসায় ফিরলাম, দেখলাম আজ শেষবারের মতো যদি কিছু বলে, কারণ ওকে ছাড়া এখন আমার এক মুহূর্ত ভালো লাগে না। তাই ওকে ঘরে খুঁজলাম, কোথাও পেলাম না। পরে আম্মু বলল ও নাকি ছাদে আছে, তো আমিও ছাদে গেলাম, দেখি খাড়িয়ে আছে। তখন ওর কাছে গিয়ে বললাম, দেখো রাইসা, আজ আমার একটা ভুলের কারণে এতটা ভুগতে হচ্ছে তোমাকে। অনেকবার সরি বলার পরও তুমি শুনলা না। কিন্তু তুমি কি জানো এতদিন ধরে তোমাকে কতটা মিস করছি? তোমার ওই দুষ্টামিগুলো এখন আর পাই না। তুমি কাছে থেকেও মনে হচ্ছে কাছে নেই। তাই আজ শেষবার একটা কথা বলতে চাই, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তখন হয়তো বুঝতে পারিনি, কিন্তু এখন খুব ভালোবেসে ফেলেছি। অতপর ও আমার কথা শুনে কান্না করে দিল আর কান্না করে বলছে, কেন, আপনি না আমাকে ডিভোর্স দেবেন? আপনার তো আমাকে সহ্য হয় না, তাই না? যাক, অনেকদিন পর ওর মুখে কথা শুনলাম। যাই হোক, পরে আমি বললাম, সরি বললাম তো, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। যান, আমার থেকে ভালো মেয়ে পাবেন, গিয়ে বিয়ে করেন, তাহলে আর আমার মতো কেউ বিরক্ত করবে না। তখন একটু মজা করে বললাম, কি আর করার বলো, কপালে তো বরিশাল্লা বউ জুটলো না, দেখি কোনো নোয়াখাইল্লা বউ পাই কিনা। এটা বলে চলে যেতে লাগলাম। তখন ও আমার হাত ধরে ফেললো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দেখি খুব কান্না করছে আর বলছে, জানেন, আমি আপনাকে দেখার পর থেকেই ভালোবেসে ফেলি। আপনাকে বিরক্তি করতে আমার খুব ভালো লাগতো। এতদিন আমার আপনাকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয়েছে। কিন্তু আপনি বলুন, আমার কি ছেলেমেয়ের ইচ্ছা হয় না? ইচ্ছা কি হয় না মা হতে? তাই সেদিন আপনাকে বলি, আর আপনি আমাকে থাপ্পড় দিলেন, তাই আমি খুব কষ্ট পাই। আহারে আমার বউটা কত কষ্ট পাইছে। এই যে দেখো কানে ধরছে, আর কখনো তোমার সাথে এরকম করবো না। হয়েছে, আর ঢং করতে হবে না। আহা, মোর বউডারে কতদিন ধইরা ভালোবাসতে পারি না, একখান কপালে চুম্মা দেই। এখন আপনি বরিশালের ভাষা শিখলেন কিভাবে? আমার মিষ্টি বউটার কাছ থেকে তখন একটু একটু শিখলাম। এরপর যদি আমনে মোর লগে মোবাইল হরেন, মুই কিন্তু এই ফির আমনে রে থুইয়া সইলা জামু কলম। মুই আর তোমার জীবনেও ছাড়বো না, ওয়া মুই কল্পনাও করতে পারি না। মোর বরিশাইল্লা বউডা ছাড়া মুই বাঁচতে পারবো না কলাম।